সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার 18 এপ্রিল 2025, 5 বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বাংলাদেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। এরপর যুগান্তরের মেইন হেডিং, মমতার অভিযোগ উড়িয়ে দিল ঢাকা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, একবার বলেন ডিসেম্বর, আবার বলেন জুন, এই ধরনের ফাইজলামি বন্ধ করতে হবে দুদু। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বান, যা বলল দিল্লি। এরপর মানবজমিনের মেইন হেডিং, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গ, বাংলাদেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। নেক্সট সমকালের মেইন হেডিং, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে ভারত জানছেন জেভি ভ্যান্স। নেক্সট জাইদিনের মেইন হেডিং, আল আকসা মসজিদকে 2 ভাগ করছে ইসরায়েল। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, বাংলাদেশকে নিরাপত্তা ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, সম্প্রতি ভারতের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। সেই ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারও মন্তব্য করছে। সেই মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। এই নিয়ে অনেক পত্রিকায় প্রতিবেদন করছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইত্তেফাকের প্রতিবেদনে। বাংলাদেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলল ভারত। সম্প্রতি ওয়াকাফ আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এর প্রতিক্রিয়ায় আজ শুক্রবার 18 এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী ও ছলনামূলক চেষ্টা। সেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরও ভালো করবে। গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার নতুন ওয়াকাফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনাও ঘটে। এই ছিল সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।